ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে আজকের এই বড় সমাবেশ বড় মিছিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, এদেশের গণমানুষের নেতা, নওগাঁ তালুকানিবাসীর আস্থার প্রতীক জনাব ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক যুবনেতা মাওলানা আল আমিন, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জালুকানী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদি সহ বিভিন্ন ইসলামী নেতৃবৃন্দ, সভাপতি তৌফিক জনতা। গত বছরের এই দিনে, এই তারিখে, এই মুহূর্তে এই স্থানটা ছিল একটা এদেশের জনগণের উৎসব উল্লাসের জায়গা, কি বলে ঠিক? আমাদের মনে আছে আমরা সেই 5 তারিখে এই সময় এই পাকিস্তানি আমরা উদ্ধার করতেছিলাম। এদেশের হাজার হাজার মানুষ, ছোট বড় শিশু সকলেই একটা ঈদের আনন্দ নিয়ে রাজপথে নেমে এসেছিল। কারণ 16 বছরের ব্যবস্থার পাথর স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে ফেলে, তার দলের নেতা কর্মীদেরকে ফেলে সে পালিয়ে গেছে। আজকে আমরা সেই ঈদের দিনকে আবার উদযাপন করার জন্য আমরা সেই একই জায়গায় আমরা উপস্থিত হয়েছি। আপনারা যারা আসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই স্বৈরাচার পতনের 1 বছর প্রতি উপলক্ষে আমরা আজকে 16 বছরে এমন একটা প্রোগ্রাম করা কল্পনাও ছিল না, কেবল ঠিক। সুতরাং আগামী দিনে এই স্বৈরাচার আমাদের দেশ থেকে পালিয়ে গেছে। আমরা দেশের মানুষ যারা আন্দোলন করেছে, সেই জুলাই শহীদরা যারা তাদের জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন এদেশটা বৈষম্যমূলক একটা দেশ গঠন করার জন্য, শান্তিপূর্ণ একটা দেশ গঠন করার জন্য, কি বলে ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি দীর্ঘ 1 বছর পর্যন্ত এদেশ থেকে এখনো বৈষম্য দূর হয় না। বিভিন্ন জায়গায় এদেশের মানুষ আজকে বৈষম্যের শিকার হচ্ছে। আজকে এদেশ থেকে দুর্নীতি, সুদ, ঘুষ, ধর্ষণ, খুন খারাপি, জুলুম, অত্যাচার বন্ধ হয় না, কি বলে ঠিক কিনা? চাঁদাবাজ আজকের মানুষের রন্ধে রন্ধে ঢুকে গেছে। আজকের কৃষক, শ্রমিক, সামান্য ফুটপাতের ব্যবসায়ীরা পর্যন্ত তারা এই চাঁদার হাত থেকে মুক্ত পাইছে, কি বলে ঠিক কিনা? স্বাধীনতার পরে 53 বছর এদেশে আমরা অনেক শাসন দেখেছি, অনেক দলের শাসন দেখেছি। এদেশের মানুষ শুধু একটা শাসন দেখে নাই, সেটা ইসলামের শাসন দেখে নাই। আমাদের দৃঢ় বিশ্বাস শুধু আমাদের নয়, গোটা বাংলাদেশের 18 কোটি জনগণের দৃঢ় বিশ্বাস, যদি দেশে ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়, এই দেশ থেকে এই সমস্ত অন্যায় মুহূর্তের ভিতরে দ্রুত হবে। যেই শাসনের মাধ্যমে, যেই নেতৃত্বের মাধ্যমে অন্যায় দূর হয়, আগামী দিনে আমরা সেই নেতৃত্ব বেছে নেব। সবাই রাজি আছে কি বলে? সবাইকে দেখেছি, আমরা সবাইকে দেখেছি, একজনকে দেখতে চাই, কি বলে ঠিক কিনা? কোনো ব্যক্তি না, আমরা ইসলামকে চাই, রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামকে চাই। কাকে চাই বলেন? ব্যক্তি কোনো দলের শাসন চাই না, আমরা এবার রাষ্ট্রীয় ইসলামের শাসন দেখতে চাই। আর এই রাষ্ট্রীয় ইসলামের শাসন প্রতিষ্ঠিত হলে এদেশের মানুষ শান্তির বসবাস করতে পারবে। আর সেই ইনসাফমূলক, বৈষম্যমূলক দেশ গঠন করার জন্য পূর্ব যে শর্ত, বিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। নির্বাচন বিয়ার পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হবে না। এদেশের জনগণ উচ্চপক্ষ বলতে রাখি, ঠিক কিনা? আমরা চাই এই নিম্নপক্ষ আমাদের দেশে যেভাবে ভোট হয়, এমপি নির্বাচিত হয়, এই নিম্নপক্ষের নির্বাচনে বিয়ার পদ্ধতি হতে হবে। আমরা বিয়ার পদ্ধতি ছাড়া এর আগে যে পদ্ধতি নির্বাচন হয়েছে সেখানে স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি বিভিন্ন অজুহাত করছে, কি বলে ঠিক কিনা? আন্তর্জাতিক মিডিয়া সেই নির্বাচনকে সুষ্ঠু বলে না। সুতরাং এর বিকল্প কিছু সংস্কার চাই, নির্বাচন প্রক্রিয়ায় সংস্কারের মাধ্যমে করতে হবে। সেই সংস্কারের অংশ হিসাবে বিয়ার পদ্ধতির বাইরে কোন নির্বাচন করতে পারবেন না। আপনি ঘোষণা করেছেন বিয়ারের বাইরে কোন নির্বাচন হবে না ইনশাআল্লাহ। আমরা বলছি আমাদের আমি এই ঘোষণার সাথে ঐক্যবদ্ধ আছি, বিয়ারের বাইরে কোন নির্বাচন হবে না। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই। জুলাই শহীদদের কামনা করছি, যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করছি, তাদের সত্য